কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমি 1000 টাকা করে চেয়েছিলাম ভাইজান, আপনাদের মধ্যে কি 1000 টাকা দেনেওয়ালা একটা লোকও নাই যে আমি 1000 টাকা দিতে পারবো? আফসোস, এই মাদ্রাসা কোরআনের জন্য আপনি 1000 টাকা দিবেন। কোরআন কি দিবেন? কাল কিয়ামতের দিন এই কোরআন আপনার পক্ষে থাকবে। কাল কিয়ামতের দিন এই কোরআন আপনার নাজাতের উসিলা হয়ে যাবে, এই মাদ্রাসা আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। ভাইজান, মা বাপ শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী যারাই মারা গেছে না কেন, 1000 টাকা চেয়েছিলাম, একজন মাত্র 500 টাকা দিলেন। আর দুইজন স্টেজ থেকে পেলাম, সামনে থেকে ভাইজান একটা লোকও কি কেউ নেই যে আমি আমার বাবাকে দিলাম 1000 টাকা। আমি দোয়া করে চট করে নেমে যাব, আপনারা ধৈর্য হারা হয়েন না। এটা যেহেতু মাদ্রাসার জালসা, আপনারা সবাই জানেন যে মাদ্রাসার জালসাতে কিছু দিতে হয়, মাদ্রাসা জালসা দিতে হয়। আমরা মুমিন হব, আমরা আল্লাহর প্রিয় বান্দা হব। মুমিন যদি হতে হয় আমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করব। বিনিময়ে আল্লাহ কি বলছেন শুনে নাও, আমি তোমাদের জন্য জান্নাত দিব। তুমি আল্লাহর রাস্তায় মাল দাও, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। নওজোয়ান কি নাম ভাই? সাদিকুল ইসলাম। দাদু মারা গেছেন, দাদুর জন্য দেখেন 1000 টাকা দিলেন। আল্লাহু আকবার। তুমি তার দাদুকে তুমি ক্ষমা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। দাদুর কবরের শাস্তি মার্জনা করো। কি নাম ভাই? আসিম। কত আছে? 2000। আসিম শেখ 2000 টাকা। আল্লাহ গো, তাহলে 2000 1000 3000 হলো। আর 7 জন লোকের অবস্থায় আশায় ছিলাম। যাই হোক, আমি আপনাদের সামনে আর বেশিক্ষণ নয়, আর বেশিক্ষণ নয়, বক্তা স্টেজে চলে এসেছেন। মাশাআল্লাহ, 500 টাকা দিলেন। কি নাম নানা? হায়াত আলী। আর 500 টাকা লিখে দেন, হায়াত আলী। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে 4 জন হলো। কত? 2000 টাকা। কি নাম আপনার? শরীফুল হক। শরীফুল হক 2000 টাকা। তাহলে 3 আর 2 5000 হয়ে গেল। 5 জন হয়ে গেল 1000 করে। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাইজান, আমি চলে যাওয়ার অন্তিম মুহূর্তে 10টা লোক, আপনার 10টা লোকের কাছে 1000 করে টাকা চেয়েছিলাম। দেখেন আর কে আছেন, একটু জলদি করে আসেন। পরবর্তী বক্তা স্টেজে চলে এসেছেন। মাশাআল্লাহ। কি নাম আপনার? আবু তালেব। আর 500 টাকা পারবেন না? বাইরে বাড়ি। আচ্ছা, পূর্ণিয়া, ভিন্ন জায়গার মানুষ। পূর্ণিয়া মানে অনেক দূরের মানুষ। 500 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন তুমি তার দান কবুল ও মঞ্জুর করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ গো, যারা যে নিয়তে দান করলেন, আল্লাহ তুমি সবার দান তুমি কবুল ও মঞ্জুর করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি, ফের মুলাকাত বাকি। ইনার বক্তব্য শুনে যাবেন। আমি ইনার সঙ্গে সরাসরি পরিচিত নই, তবে আজকে দেখলাম আপনাদের সঙ্গে আমার মুলাকাত হলো, আমার আবদার রাখলেন, দান করলেন এবং আপনার ধৈর্য ধারণও করেছেন। যাই হোক, এটা মাদ্রাসার জালসা, এই চিন্তা ভাবনা সবাই করবেন। সবাই মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করবেন, এই দাবি, এই দাওয়া আপনাদের কাছে রাখি। আর গ্রামবাসী এলাকাবাসীর জন্য দাবি করব, এই মাদ্রাসার সাথে থাকবেন, এই মাদ্রাসার সঙ্গে জড়িয়ে থাকবেন। কিছুই যদি না করতে পারেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি আল্লাহ যেন কাল কিয়ামতের দিন অত্র এলাকার জন্য এই মাদ্রাসাকে নাজাতের ওসিলা করে নাই। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, যারা আমাদের মধ্যে অসুস্থ, তুমি তাদের শিফায়ে কামিলা আজেলা দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ তুমি আমাদের সবল রহম করো। আল্লাহুম্মা আমিন। শেষের বেলায় সুজুনি কেথা, মেয়েদের কেথা, বাবা মায়ের জন্য দোয়া। তো আপনি ব্যাচ পরে আছেন, 500 টাকা দিয়েছেন কিনা ভাই? আর 500 টাকা দিয়ে 1000 টাকা করে লিখে দেন তো, 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। না না, এটা মেয়েদের দান। ও, স্ত্রী অল্প দিন আগেই মারা গেছে, অল্প দিন, কয়েকদিন আগেই স্ত্রী মারা গেছেন।
3 তারিখে সঙ্গী হারা হয়েছেন। আল্লাহ গো, কাল কিয়ামতের দিন স্বামী স্ত্রীকে একসঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। দেখেন, স্ত্রীর জন্য 500 টাকা দিয়েছেন, একটা সুজনি দিয়েছেন, আরো 50 টাকা দিলেন। রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাতে দিয়ে এক জান্নাতে এক বিছানায় আল্লাহ থাকার ব্যবস্থা করে দিও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান জাযা। শেখ আব্দুর রহমান বিন দিলাওয়ার সাহেব আপনাদের সামনে কোকিল কণ্ঠে মুমিনের পরিচয়, মুমিন কাকে বলে শোনাচ্ছিলেন। এখন আমি এমন একটি